আমরা মিশ্র ভগ্নাংশকে অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তর করব কেমনে? যদি আমাদের একটি মিশ্র ভগ্নাংশ দেওয়া থাকে 3/1/5, আমরা যখন এর আগে দেখেছি মিশ্র ভগ্নাংশ মানে কি একটা পূর্ণ সংখ্যা, তার সাথে আমাদের যোগ করতে হয় ভাঙা অংশটুকু। তো আমরা এর আগের ভিডিওতে শিখেছি অপ্রকৃত ভগ্নাংশকে কিভাবে মিশ্র ভগ্নাংশে পরিণত করতে হয়। সেখানে যেটা করেছি আমরা ভাগ করেছি। তো ভাগ করে আমাদের যে লব ছিল সেটাকে ভাগ করে আমরা মিশ্র ভগ্নাংশে নিয়ে এসেছি। তার মানে এখন মিশ্র ভগ্নাংশকে যদি আমরা আবার অপ্রকৃত ভগ্নাংশে নিয়ে যেতে চাই তাহলে কি করতে হবে? এটা যেহেতু তখন ভাগ ফল ছিল আর এটাতে ভাগ করতাম, তার মানে আমরা জানি এই দুইটাকে যদি আমরা এখন গুণন করি, ভাগ ফলকে ভাজক, এটা আগে ভাজক ছিল, হর দ্বারা যদি গুণন করি তাহলে আমরা যে সংখ্যাটা পাবো সেটা হচ্ছে যেটাকে ভাগ করেছিলাম, তার সাথে যদি অবশিষ্ট, যেহেতু আমাদের এখানে লব হিসেবে আসছে, লবটাকে যদি যোগ করে দেই তাহলে আমরা আগের সংখ্যাটা ফিরে পাবো। তো এটা করতে হলে আমাদের যেটা করতে হবে, এটা দিয়ে এটাকে গুণন করবো আগে। তার মানে 3 × 5, তারপরে এটা যেহেতু ভাগ শেষ ছিল এটাকে আমরা যোগ করে দেব, যোগ 1 আর নিচে 5 আমরা এইভাবে লিখব। তাহলে এটা যদি এখন আমরা অঙ্কটা করে ফেলি, 3 × 5 = 15 আর 1 হচ্ছে 16 আর নিচে হচ্ছে 5। তো এটা হচ্ছে আমাদের মিশ্র ভগ্নাংশ থেকে অপ্রকৃত ভগ্নাংশে নিয়ে আসার নিয়ম। তার মানে হর দিয়ে পূর্ণ সংখ্যা যেটা থাকে ওটাকে গুণন করব, তার সাথে আমরা লবটাকে যোগ করে দেব। আরেকটা দেখি 4/5 বা 7-এর 5 অংশ। এটাকে আমরা কি করব? এটা দিয়ে গুণন করব, 4 × 7 আর এর সাথে যোগ করে দেব কি 5, আর নিচে বরাবর দাগ দিয়ে সবার নিচে আমাদের যে হরটা ছিল সেই হরটাকে নিয়ে আসলে হলো কি আমাদের এখানে হবে 4 × 7 = 28 আর 28 + 5/7 সমান হচ্ছে 33/7। তো এইভাবে আমরা মিশ্র ভগ্নাংশকে আমরা অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তর করতে পারি। তাহলে এখান থেকে আমরা কি শিখলাম? যদি মিশ্র ভগ্নাংশ দেওয়া থাকে তাহলে অপ্রকৃত ভগ্নাংশ নিয়ে আসার জন্য কী করব? পূর্ণ সংখ্যা যেটা আছে ওইটার সাথে হর দ্বারা গুণন করব, পূর্ণ সংখ্যা গুণন হর যোগ লব, মানে উপরের অংশটাকে যোগ করে দেব আর পুরোপুরি দাগ দিয়ে নিচে হরটা রেখে দেব। এটা আমরা যখন সমাধান করব, এই অঙ্কগুলো করে ফেলবো, যখন করার পর যেটা আসবে সেটা হবে অপ্রকৃত ভগ্নাংশ। অপ্রকৃত ভগ্নাংশ মানে হচ্ছে লবটা বড় হবে, হরটা ছোট হবে। তো এইভাবে আমরা মিশ্র ভগ্নাংশ থেকে অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তর করতে পারি। থ্যাংক ইউ ভেরি মাচ।